বোনের উপর। আচ্ছা ভাই, এই যে আপনি যে আমার জন্য মদটা দোয়া করবেন। খাইতেছেন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ডেলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালে নাস্তা, তারপরে হচ্ছে রান্নাবান্না, খাওয়া দাওয়া। তো আজকে হচ্ছে গিয়ে আমার ভাইয়া এসেছিল আমাদের বাসায়, আমার আপুর হাজব্যান্ড। তো ভাইয়ার সাথে অনেক মজা করলাম, দুষ্টুমি করলাম। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আর খুব মজার একটা সময় কেটেছে আজকে। তো সকাল থেকে ঘুম থেকে উঠেই কী করলাম, নাস্তা করে নিলাম। তো আজকে সকালবেলা খুব বেশি ঝামেলাই করিনি। আজকে সকালবেলা হচ্ছে একদম হালকা পাতলা নাস্তা করে নিলাম। আর দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করেছে ভাইয়া, তো খাওয়া দাওয়ার পরে আর কি আমাকে বলতেছিল ডেকে যে কি ইউটিউবার, আহারে খাবারটা তো জোস হয়েছে, খাবারের সময় যদি কিছু জিজ্ঞাসা করতে তাহলে তো আমি একটা খুব ভালো রিভিউ দিয়ে দিতাম। তো আমার আপু বলছিল, তো খাবারের পরে রিভিউ দেওয়ার কী দরকার, এখনও তো খাবার শেষ হয়নি। তো বলতেছে যে খাবার তো শেষই। তো একটুখানি স্প্রাইট ছিল ভাইয়ার হাতে। তো বলতেছিল আপু যে ঠিক আছে, তোমার হাতে তো খাবার আছেই, তো তুমি এখনই রিভিউ দিতে পারো। তারপর তো অনেক কথা বললো, পরে হঠাৎ করে আমার মনে হলো একটু ক্যামেরাটা ওপেন করি। তো অনেক মজা করলাম, আমার ভাইয়া আপুর হাজব্যান্ডের সাথে আমরা খুবই মজা করি। তো একটু দুষ্টুমি করলাম, ওগুলো সব ক্যামেরাবন্দি করে নিলাম। তো যাই হোক, নাস্তার পরে অনেক কিছু খাবার দাবার কিছু আনিয়েছিলাম। তো ওগুলো হচ্ছে গিয়ে রোল, তারপরে অনেক কিছু টুকিটাকি জিনিসপত্র, চিকেন মিনি রোল। তো এগুলোকে রেখে দিলাম, অনেক সময় মাঝে মাঝে ভেজে খাওয়া যায়। তো গুছানোর পরে তো রান্নাবান্নার আয়োজন করলাম। আর তারপরে আজকে রান্নাবান্না করলাম। এই যে আমাদের বড় দুলাভাই আসছে। আমি একটা এত বড় দুলাভাই। হ্যাঁ, এখন উনি বাসায় আসছে, খাওয়া দাওয়া করছে, আমাদেরকেই করবো। হ্যাঁ খাওয়া দাওয়ার শুরুতে ছবিগুলো দিলে ভালো হতো, মানুষজন দেখতো না। দেখাইছি ভালো হয়েছে, পেটটা ফুলে গেছে। কি পেটের অপারেশন করতে হবে? না, পেটটা অপারেশন করতে হবে না। একটুখানি রেস্ট নিলে আবার আরেকবার মারা যাবে, অসুবিধা নেই। এটা দেখা দামি ঘড়িটা যাবে না? ও, আপনার একটা দামি ঘড়ি আছে? এটা যাইতে পারে না? ভাইয়া, আপনি যে ঘড়িটা কিনছেন এটা একটু দেখান সবাই রে। আরে ঘড়িটা বক্স আছে। এই যে আমাদের ভাইয়ার কালকে বার্থডে, তো এর জন্য নতুন একটা ঘড়ি নিছে। হ্যাঁ, নতুন একটা করে গিফট করছে আমার হ্যাঁ। নিচ্ছে। এই ঘড়ি স্প্রাইটটাও নতুন, মার্কেটে নতুন আসছে। হ্যাঁ, আমি কিন্তু এটা সত্যি সত্যি দিয়ে দিব। এটা 2025 সালের স্প্রাইট। এটা তো দেওয়ার জন্য সাক্ষাৎ 2025 সালের Sprite। 2025 সালের আপনার স্প্রাইট। যে কালকে এত বড় জন্মদিন, কাঁচা বোতলে নতুন অবস্থায় আপনারা যদি কিনতে চান, যে কোনো দোকানে পাবেন আগামীকাল কালকে থেকে। কাঁচের বোতল 2 লিটারের, একটার সাথে একটা ফ্রি দেয়। এখন যদি ফ্রি না পাই সবাই কিন্তু আপনার বাসায় পাঠাই দিব আমরা সবাইকে। কোনো সমস্যা না, আমার বাসা চিনেন। এখন তারপরে ইউটিউবার বিদায়ী বছর উপলক্ষে আপনার কি ওপিনিয়ন? কি 2 নম্বর ইউটিউবার। হ্যাঁ, নিউ ইয়ার উপলক্ষে বিদায়ী ও হ্যাঁ, হ্যাঁ, বছরের বিদায়ী শেষ। বছর উপলক্ষে কিছু বলেন। আগামীকালকে আমার জন্মদিন, আপনারা সবাই দোয়া করবেন। প্লাস হচ্ছে 31 নাইট কালকে। আল্লাহ বিরা করেন সবাই, মদ পান খায়েন না আবার। হ্যাঁ, তাই না? বোনের উপর। তো আচ্ছা ভাই, এই যে আপনি যে আমার জন্য দোয়া মদটা করবেন। খাইতেছেন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। স্প্রাইট দেখেন এই যে বুদবুদ করে হোয়াইট উঠতেছে। ওয়াইন, না, না, এটা সাদা ভোটকা, প্লেন হোয়াইট ভোটকা। ওয়াইন, হোয়াইট না, ওয়াইন। না, এই যে বুদবুদ করে উঠতেছে। তা এই যে চলো ভাই, আপনি যে এই যে মদ White খান, এগুলা তো আসলে ভালো না, এগুলা তো গুনাও। বোন হবে মদ কইলে। স্প্রাইট মানুষ জানে, মদ খেলে এমনি খায়? মানে খায় না। না,
আপনি তো মদ খাই থেকে তো অভ্যস্ত হয়ে গেছেন, এই জন্য নেশাই ধরে না। আইলাম স্প্রাইট একটা মদ না, আমার টাল টাল লাগতেছে কেমন জানি। বেতাল আল্লাহ, সাক্ষাৎকার শেষ এবার না, নতুন সাক্ষাৎকার বছর শেষ, উপলক্ষে কিছু বলেন। বেশি সাক্ষাৎকার হলে টাকা দিতে হবে। আচ্ছা দেন নতুন তো 2টা টাকা দেন, বাকি নতুন আছে। নতুন না না 2 টাকা না, এর ফাইজলামি করো নাকি? 2 টাকা 2টা ফকির হয়ে না আজকাল। আল্লাহ, নতুন বছর উপলক্ষে সবাই তোমরা আমাকে গিফট হ্যাঁ, করো। হ্যাঁ, হ্যাঁ। এই যে একটা গিফট কিন্তু করছে, এই যে আমার এই যে দুলাভাই এটা দুলাভাই কিন্তু আমারে এটা গিফট করছে এটা। দিছে। হ্যাঁ এটা কালকে দুলাভাই। এটা কেমন আপনারা ইয়াতে কালকে জানাবেন। কালকে আমাকে গিফট করবে সবাই হুম, এসে উনি এখন আমার বসে জন্মদিন উপলক্ষে হ্যাঁ, নতুন নাকি বছর তেল দিয়ে আমরা একটা মদের বোতল গিফট করব, বড় একটা মদের বোতল, কারণ আমার দুলাভাই এটাই সবচেয়ে পছন্দের খাবার। হ্যাঁ। আস্তাগফিরুল্লাহ 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 সাক্ষাৎকার কাট। তুই এত কাটার জন্য ব্যস্ত হইছিস কিসের জন্য? তুই কি ডাইরেক্ট পয়সা মদের পাবি? বোতল এই যে, তবে হুইস্কি যে লজে- ভোদকা, তুমি কিছু শ্যাম্পান, যে লজে- শ্যাম্পান শোন, এই শোন, হ্যাঁ, শোন। তুমি কিছু বলো। আমি তো নিজে ওই যে কি বলে এটাকে, যাই হোক আমি আমি বলবা যে এই লজে লুকাবো কে, ওই যে বালিশটা দিয়ে এরকম কেন ওই লাভ সিনের কেন? বালিশটা দিয়ে বাবাকে বালিশের বলো। নিচে তোমার ইয়া কি? হ্যাঁ কি ও হ্যাঁ 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 আমার একটু আচ্ছা বাড়িতে- আমার জন্মদিনের দিন একটা স্পেশাল জিনিস আছে, আপনাদের একটু পরে দেখাবো। এখন ক্যামেরাটা একটু আমার বাবার দিকে ঘুরে যাক। বাবা তো শেষ করছি তো আবার কত এখন হ্যাঁ আমার খাবার Okay. দাবার খেয়ে আপনার কি দেখবা এটা opinion? যে তোমরা ইউটিউবে যে দাও দেখবা হিট লাইক করছে টাকা যা পাবা ওখান থেকে আর আমাকে যদি like না- ওখান থেকে আমাকে 25% দিবা সুপার মদ সুপার দিলাম না, 50 পাই নাই এক আমি বোতল 25% মদ দিলাম খাওয়াইলাম আজকে। হ্যাঁ সাপা বালিশটা নিয়ে দুইজন আবারই করিস ওইভাবে এখন ও মদ আমাদের বলে না বলে দুজনের birthday শ্যাম্পান উপলক্ষে এই যে শাম্পান। আবার ওই শ্যাম্পান মনে করো না নৌকা চালায় ঠিক আছে, আপনার হ্যাঁ। কিছু আপনার হাজবেন্ডের উপর না আমার কিছু বলার নেই এখন নতুন বছর উপলক্ষে হ্যাঁ আল্লাহর কাছে এটাই দোয়া করি, হ্যাঁ আল্লাহ যেন দীর্ঘদিন বাঁচিয়ে রাখে, নেকামল নেক খায় দান করে এবং ওনাকে দীর্ঘ হায়াত দান করে। আমিন, হ্যাঁ, আমিন, সেটাই তো। আমিন। আমিন হ্যাঁ সুম্মা আমিন, দুইজনের okay? জন্মদিন উপলক্ষে হ্যাঁ বাবা এবং মেয়ে দুইজনেরই জন্মদিন উপলক্ষে আমার আল্লাহ যেন কিন্তু হচ্ছে না। তাদের অনেকদিন বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, নেকামল নেক খায় দান করে এবং ভালো কাজ করতে পারে, হ্যাঁ আমিন, দিন আমিন, এবং আমিন। ইসলামের সাথে সব সময় থাকতে পারে। ওকে, এখন আমরা একটু পারিবারিক ভাবে আমিন, আমিন, নিজেরা সময় কাটাবো। সো গাইস আপনাদেরকে আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, সি ইউ এবং গুড নাইট। তো এই ভিডিওটা ছিল খাবারের পরে, তো খাবারের পরের ভিডিওটাই আমি দিয়ে দিলাম। খাবারের পরে হচ্ছে আমরা অনেক মজা করছিলাম, তো অনেক পরেই ওপেন করলাম, খাওয়ার সময় মনে ছিল না। তো আজকে তো রান্নাবান্না করার জন্য হচ্ছে নিয়ে নিলাম একটা ইলিশ মাছ। তো ইলিশ মাছটাকে সুন্দর করে কেটে নিলাম আমি। তারপর গরুর মাংসের তেহারি, এর মধ্যে 2টা ডিম সিদ্ধ করেছিলাম। তো এগুলো হচ্ছে সব কিছু কেটে খুব সুন্দর করে ধুয়ে নিলাম। আর এর মধ্যে গরুর মাংসের তেহারিটাও হয়ে গিয়েছে। তেহারিটা অবশ্যই মা করেছে। তো আমি তো মাছটাকে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে তারপরে হচ্ছে গিয়ে ভেজে নিলাম। আর আমি ভাইয়ার সাথে অনেক দুষ্টুমি করছিলাম, আমরা আসলে অনেক দুষ্টুমি করি। তারপরে হচ্ছে ক্যামেরা রেখে আমার ভাই বলছিল যে কাটার জন্যে গল্প করবে, তো আমরা তো কেটে দিলাম। তারপর আমরা সবাই মিলে ফ্যামিলির অনেক সময় আড্ডা দিলাম, খুবই আনন্দ করলাম। আর এটা হচ্ছে 31st নাইটের ভিডিও। তো বছরের শেষ দিন, বছরের শেষ দিন আমরা ফ্যামিলিগতভাবে সবাই খুবই এনজয় করেছি, খুবই মজা করেছি। আর আমার ভাইয়ার বার্থডে ছিল এই দিন, তো বলতেছিল যে বার্থডেতে গিফট দেওয়ার জন্যে, তারপরে হচ্ছে সবার কাছে দোয়া চাইছে, আমাদের কাছেও দোয়া চাইছে। তো আমরা যখনই একসাথে সবাই বসি এইভাবে খুবই ফান করি, দুষ্টুমি করি। তো আমি ভাইয়াকে বলছিলাম, ভাইয়া পরে আমাকে বলছিল যে আমি যদি বড় বড় ইন্টারভিউ দিই তুমি কি আমাকে টাকা দিবা?
তো আমি সবসময় 2 টাকাই বলি, 2 টাকার বেশি বলি না। পরে আমাকে বলে, "ধুর 2 টাকা তো মানুষ ফকিরকেও দেয় না, আর তুমি কি 2 টাকা নিয়ে আসে?" তো এত পরিমাণ মজা করি। আর হচ্ছে গিয়ে আমার আপুও ছিল, তো সবাই একসাথে কথা বললাম। এত পরিমাণ যখন ভাই বোনরা হয় আমরা খুবই দুষ্টুমি করি, খুবই মজা করি। তো সব কিছু মিলিয়ে এত সুন্দর একটা সময় কাটে আমাদের ভাই বোনের। তো কথা বলতে বলতে তো রান্না বান্না শেষ হয়ে গিয়েছে। টমেটো দিয়ে ডাল করেছে, ধনেপাতা দিয়ে, তারপরে ভাত, তারপরে গরুর মাংসের তেহারি আর ইলিশ মাছ ভাজা, তার সাথে হচ্ছে গিয়ে ডিম আর সালাদ। তো এগুলো খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার পরে হচ্ছে গিয়ে বিকেলবেলা তো অনেক নাস্তাই করেছে সবাই, এত পরিমাণ পেট ভরা ছিল। তো বাহিরে গিয়েছে ওরা, বাহিরে খাওয়া দাওয়া করেছে, আমি আর যাইনি। আমি বাসায় কী করলাম যে একটা চিকেন তান্দুরি বানিয়ে নিলাম আগে। তো আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম, তারপরে হচ্ছে এটাকে ভেজে নিলাম, আর তার সাথে কেক মিষ্টি নিয়ে নিলাম। তো ওরা মিষ্টি আর কেকই খেয়েছে, আমি একটু সাথে চিকেন খেয়েছি, আমার খুব চিকেন খেতে ইচ্ছে করছিল। তো বিকেলবেলা তো নাস্তাটা করে নিলাম। আর হচ্ছে গিয়ে আজকে বছরের শেষ দিন, তো আশা করি কাল থেকে নতুন একটা বছর, নতুন একটা সকাল শুরু হবে। তো দোয়া করি আলহামদুলিল্লাহ সবার যেন এই দিনটি ভীষণ ভালো যায়, আল্লাহ যেন সবাইকে খুব ভালো রাখে, সুস্থ রাখে, সবার মনের আশা পূরণ করে। সেই সাথে আমাকেও আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, আমারও মনের আশা যেন পূরণ করেন। তো আল্লাহর কাছে এইটাই চাওয়া, নতুন একটা বছর যেন খুব সুন্দর করে সবারই কাটে। আর এই নতুন বছরে সবাই সবাইকে খুব হাসি খুশি রাখার চেষ্টা করবেন, কারণ জীবনে হাসি খুশি থাকাটা অনেক ইম্পর্টেন্ট। প্রতিটা মানুষেরই হাসি খুশি থাকলে মানুষ সুস্থ থাকে অনেক দিন। তো যখন চিকেনটা হয়ে গেল তারপর তো খাওয়া দাওয়া করে নিলাম। তো হচ্ছে যেহেতু হালকা শীতকাল, ওরকম তো শীত নেই। তারপরে ভাইয়াকে বলছিলাম যে আরেক দিন আমরা হাঁসের মাংস দিয়ে রুটি বা চাপটি, চিতই পিঠা এগুলো খাবো। তো আমি তো হাঁসের মাংস খাই না, তো ভাইয়া বা আপুর অনেক পছন্দ, তো ওগুলোর জন্য দাওয়াত দিয়ে দিলাম। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা।